হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুইক ম্যাথামেটিক্স। আজ তোমাদের জন্য অ্যাভারেজের কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেগুলো বিগত কয়েক বছরে বিভিন্ন পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন এসেছিল। আজ আমরা এই প্রশ্নগুলিকে উইথাউট পেন অ্যান্ড পেপার করার চেষ্টা করব। আর দেরি না করে চলো প্রথম কোয়েশ্চেনটা পড়ে নেওয়া যাক। কোয়েশ্চেনে বলেছে 3 বছর আগে 5জন সদস্য বিশিষ্ট একটি পরিবারের গড় বয়স 17 বছর। একজন শিশুর জন্ম হওয়ায় বর্তমানে ওই পরিবারের বয়সের গড় অপরিবর্তিত রয়ে গেল। শিশুটির বর্তমান বয়স কত? অঙ্কটা পড়ে ঘাবড়াবার কিছু নেই। এখানে প্রথম বলেছে 3 বছর আগে 5জন সদস্য বিশিষ্ট একটি পরিবারের গড় বয়স 17 বছর ছিল। আমরা তাহলে 3 বছর আগে বলে দিয়েছি, আমরা 3 বছর পরেরটা বার করে নেবো। অর্থাৎ 3 বছর পরে 5জন সদস্য বিশিষ্ট যে একটা পরিবার ছিল তার গড় বয়স কত হবে? 3 বছর পরে হবে 5জনের 17+3 অর্থাৎ 20 বছর। বর্তমানে তাদের গড় বয়স হবে। এবার বলেছে একজন শিশু জন্ম হয়েছে, অর্থাৎ 5জন ছিল, তার সঙ্গে এই যে একজন শিশু জন্ম হলো, এর ফলে তাদের গড় বয়স কত হলো? বর্তমানে অপরিবর্তিত রয়ে গেল, অর্থাৎ 17 বছরই হলো। এবার দেখো 3 বছর পরে কিন্তু 5জনের হওয়ার কথা 20 বছর। যেই একজন শিশুর জন্ম হলো, অর্থাৎ একজন যেই আগমন ঘটলো এদের মধ্যে, তখন কিন্তু হয়ে গেল 17 বছর। অর্থাৎ যে শিশুটা জন্ম নিল, অর্থাৎ এদের মধ্যে এলো, তাহলে তার বয়স কত কম কম বলেই তাহলে সেই জন্যই হচ্ছে এদের গড় বয়সটা কমে গেল। কত করে কমেছে দেখো, এদের মধ্যে 3 করে কমেছে। কতজনের থেকে নিয়েছে? 5জনের থেকে নিয়েছে। অর্থাৎ এর বয়স আমরা অ্যাজিউম করে নিতে পারি যে বাচ্চাটা এসেছে তার বয়স বর্তমানে 17, সবার গড় বয়স, তার মানে বাচ্চাটার বয়সও আমরা অ্যাজিউম করে নিতে পারি কত? 17। এবারে দেখো প্রত্যেকের কাছ থেকে কত করে কমেছে, অর্থাৎ প্রত্যেকের বয়স তো কমেছে, গড় বয়স কমা মানে কি প্রত্যেকের থেকে কমা। অর্থাৎ দেখো এখানে 5জনের কাছ থেকে 3 করে কমেছে, অর্থাৎ 15। অর্থাৎ 15 যে এসেছে সে হচ্ছে এদের কাছ থেকে 15 ধার করেছে। 15 ধার করেছে প্লাস নিজে কিছু নিয়ে এসছে। তাহলে আমরা যদি বাচ্চাটাকে অ্যাজিউম করে নিচ্ছি কত, ওর বয়স 17। এবার দেখতে পাচ্ছি আমরা ওদের থেকে ও 15 ধার করেছে। 15 যদি সেই ধার আমরা মিটিয়ে দিই তাহলে পড়ে থাকে কত? 2। অর্থাৎ শিশুটির বর্তমান বয়স কত? 2 বছর। বুঝতে পেরেছো তোমরা? অঙ্কর কিছু নেই। এটা যদি আমরা উইদাউট পেন অ্যান্ড পেপার করার চেষ্টা করি, দেখে নেবো আমরা 3 বছর আগে 5জন সদস্য বিশিষ্ট একটি পরিবারের গড় বয়স আছে 17। হ্যাঁ 17। বর্তমানে তাদের কত হবে? 20। আচ্ছা, বর্তমানে 20 হওয়ার হলে এখন দেখতে পাচ্ছি একজন যেই ঢুকে গেছে তখন হয়ে গেছে 17। অর্থাৎ বর্তমানে আগমনের পরে আমার বয়সের গড় 3 বছর কমে গেছে। তাহলে বয়সের গড় যখন 3 বছর কমে গেছে, তাহলে আমার যে ঢুকেছে তার বয়স কত? দেখতে পাচ্ছি 3 বছর কমেছে, মানে 5জন ছিল, 5জনের থেকে 3 বছর কমেছে, অর্থাৎ 5 3 15। আর মানে যখন এই হচ্ছে আমার বর্তমানে গড় দেখাচ্ছে 17, তাহলে ও 15 নিয়ে তারপর 17 হয়েছে, অর্থাৎ 17 - 15 2 বছর। এটাই হবে অ্যান্সার। সিম্পল কোয়েশ্চেন। চলো পরের অঙ্কটায় চলে যাই। দেখো কোয়েশ্চেনটা পড়ো। 5 বছর আগে এক্স এবং ওয়াই এর গড় বয়স 15 বছর ছিল। বর্তমানে এক্স, ওয়াই এবং জেড এর গড় বয়স 20 বছর হলে 10 বছর পর জেড এর বয়স কত হবে? অঙ্কটা খুব ইজি, আগের কনসেপ্টে এটাও যাবে। দেখো এক্স আর ওয়াইয়ের গড় বয়স 15 বছর ছিল, সেটা কখন? 5 বছর আগে। তাহলে 5 বছর পরে অর্থাৎ বর্তমানে তাহলে এদের গড় বয়স কত হবে? 15+5 = 20। অর্থাৎ এক্স প্লাস ওয়াই এর গড় বয়স কত হবে বর্তমানে? 20 বছর। ঠিক আছে। এবারে দেখো এক্স, ওয়াই এবং জেড এদের বর্তমানে গড় বয়স 20 বছর, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড এদেরও গড় বয়স কত? 20। আচ্ছা, এদের দুজনের গড় বয়স 20, আবার এদের 3জনের গড় বয়স 20। তার মানে দেখো এক্স ওয়াইয়ের গড় বয়স আমার 20 হওয়ারই কথা ছিল। আচ্ছা, জেডের, তার মানে জেড যে নতুন এসেছে সে তার মানে 20 নিয়েই এসেছে, সেই জন্যে গড়ে কোনো পরিবর্তন হয়নি, তাই না? সে 20 নিয়েই এসেছে বলে আমার গড়ে কোনো পরিবর্তন হয়নি। সে যদি একটু কম নিয়ে আসতো দেখতে গড় তাহলে একটু কমে যেত, সে যদি বেশি নিয়ে আসতো তাহলে দেখবে গড় বেড়ে যেত, তাই তো? তাহলে জেড তাহলে আমার 20 নিয়ে এসেছে, সেই জন্যে এর গড়ে কোনো পরিবর্তন নেই, কারণ এক্স ওয়াইয়েরও 20 ছিল। এখানে দেখো এক্স ওয়াইয়ের তার মানে 20 হওয়ার কথা। এবার দেখো জেড আসার পরেও 20 আছে, তার মানে জেড 20 নিয়েই এসেছে, সেই জন্য প্রত্যেকের 20 বলে গড় বয়স 20 হয়েছে। এবার দেখো তাহলে জেডের বয়স কত? জেডের বর্তমান বয়স তাহলে আমরা এখান থেকে পেয়ে গেলাম 20 বছর। ঠিক আছে। এবার বলেছে 10 বছর পর জেডের বয়স কত হবে? আরে 20 + 10 = 30 বছর। এটাই হবে এটার অ্যান্সার। খুব ইজি অঙ্ক, এটা পেন পেপার ছাড়াই করা যায়। দেখতে পাচ্ছি এখানে 15 আছে, এখানে 20 আছে, এখানে 15 5 বছর আগে আছে, 5 বছর পরে এখানে হবে 20। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াইয়ের হচ্ছে 20 আছে 5 বছর পরে, এখানে দেখছি এক্স ওয়াই জেডেরও বর্তমানে 20 আছে, অর্থাৎ 20 দেখছি মিলে যাচ্ছে। তার মানে জেড নিশ্চয়ই 20 নিয়ে এসেছে, সেই জন্যই মিলে যাচ্ছে। তার মানে জেডের 20, 10 বছর পরে তাহলে কত হবে? যে 20 + 10 30। মুখে মুখে অ্যান্সার।
বোঝানোর জন্য এতটা লিখতে হলো, বুঝতে পেরেছো? চলো পরের অঙ্কটা চলে যাব। কি বলেছে, একটি ক্লাসে 40 জন ছাত্রের বয়সের গড় 15 বছর, 10 জন ছাত্র নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় 0.2 বছর বৃদ্ধি পায়, তাহলে নতুন ছাত্রদের বয়সের গড় কত? অর্থাৎ এই যে 10 জন ছাত্র যে নতুন ঢুকেছে এদের বয়সের গড় কত আমার কাছে জানতে চেয়েছে। তাহলে দেখো আমাদের কত করে বেড়েছে, 0.2 করে বেড়েছে, তাই তো? 0.2 করে বাড়া মানে কাদের মধ্যে বাড়া? টোটাল 40 প্লাস 10 50, অর্থাৎ 40 জনের যে 15 ছিল বয়সের গড় 15-র সঙ্গে 0.2 বেড়েছে, 0.2 অ্যাড হয়েছে, অর্থাৎ 15.2 হয়েছে। তাহলে 0.2টা যে অ্যাড হয়েছে, অ্যাড হওয়া মানে কি? সবার মধ্যেই অ্যাড হওয়া, অর্থাৎ 40 প্লাস 10 50, 50-এর সঙ্গে 0.2, দেখে নিই কত হয়। 50 গুণ 0.2, সবাই জানে এটা হয় 100, হলে একটা শূন্য কাটলে কত হয়? 10, 10, বুঝতে পেরেছ? এবার দেখো আমরা তাহলে নতুন ছাত্রদের যতটা বাড়িয়েছে ততটা পেয়ে গেলাম। এবার নতুন ছাত্রদের এখানে 15.2, বয়সের গড় কত নতুন? 2 তো বেড়ে গেছে, তাহলে 15.2। এবার 15.2 প্রত্যেকের আছে, মানে 10 জনেরও 15.2 আছে, তাই তো? তাহলে 10 গুণ 15.2, অর্থাৎ এখানে হবে হচ্ছে আমার 152, বুঝতে পেরেছ? আরে 1520 হয়, যদি একটার আগে দশমিক দিই 152 হয়। এবার সবাই বুঝতে পেরেছ? এবারে দেখো, এবার বলেছে নতুন ছাত্রদের বয়সের গড় কত। আরে বাবা, নতুন ছাত্রের আগে যোগফল তো আমরা পেয়েই গেলাম, প্রত্যেকের 2 করে বাড়িয়েছে, মানে 40 প্লাস 10, 50 জনের 2 করে বেড়েছে, মানে 0.2 করে বেড়েছে, তাহলে টোটাল হচ্ছে আমরা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করেছি 10, যারা 10 জন এসছে তারা সবার মধ্যে ডিস্ট্রিবিউট করেছে 10, প্লাস নিজেদের সঙ্গে, তাহলে নিজেদের মধ্যে কতটা আছে? 15-র সঙ্গে 0.2 যোগ করে দিয়েছে, অর্থাৎ 15.2 ইন্টু 10, অর্থাৎ 152, দুটো যোগ করলে হয় 162। নতুন ছাত্রদের বয়সের গড় কত হয়েছে? নতুন ছাত্রদের বয়সের যোগফল 162, কতজন ছাত্র আছে? 10 জন ছাত্র আছে, তাহলে 162 বাই যদি 10 করি আমরা, তাহলে কত হয়? 16.2। নতুন ছাত্রদের বয়সের গড় কত? 16.2। সিম্পল কোয়েশ্চেন, সিম্পল অ্যান্সার, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, বুঝতে পেরেছো? ভালো করে দেখো, 40 জনের বয়সের গড় দিয়ে দিয়েছে 15 বছর, 10 জন ছাত্র নতুন ভর্তি হওয়ায় বয়সের গড় 0.2 বৃদ্ধি পেয়েছে। আর এই বৃদ্ধি পাওয়া মানে কি? বৃদ্ধি পাওয়া মানে সেই যদি এখন এই 15 নিয়ে আসতো, অর্থাৎ 10 জন ছাত্র যদি প্রত্যেকে 15 করেই নিয়ে আসতো, 15 করে নিয়ে আসলে 10 জন কত নিয়ে আসতো? 150 নিয়ে আসতো। 150 নিয়ে আসলে কিন্তু এদের মধ্যে কোনো পরিবর্তন হতো না, কারণ 150 যদি নিয়ে আসতো তাহলে প্রত্যেকে 15 করে নিয়ে আসতো, দেখো 15-র সঙ্গে ম্যাচ খেয়ে যেত, অর্থাৎ 50 জনের গড় বয়সী 15 হতো। এই 10 জনের তার মানে বয়সের যোগফল সেই 150 থেকে কিছু বেশি, যে বেশিটা হচ্ছে সেইটা এই 40 প্লাস 10, অর্থাৎ 50 জন সবাই মিলে ডিস্ট্রিবিউট করে নিচ্ছে 15 হওয়ার পরেও। এই 15টা হওয়ার পরেও, অর্থাৎ 10 জনের যে বয়সের গড় সেটা 15 থেকে কিছু বেশি হচ্ছে, সেই জন্য সেটা 15 হওয়ার পরেও যেটুকুনি বেশি হচ্ছে সেটা এই 50 জন সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে নিচ্ছে। কত বেশি হচ্ছে না, সবার মধ্যে 0.2 করে বেশি হচ্ছে, মানে 0.2 ইন্টু 50 করলে কত হয়? 0.2 ইন্টু 50 করলে কত হয়? 10। এই 10টা হচ্ছে সবার মধ্যে ওরা ডিস্ট্রিবিউট করে নিচ্ছে, সেই জন্য আমি পেয়ে গেলাম কতটা, যতটা বেশি হয়েছে সেটা আমরা পেয়ে গেলাম। কী করে পেয়ে গেলাম না, যত হচ্ছে বয়সের গড় যতটা বেড়েছে সেটা ইন্টু যত জনের মধ্যে বেড়েছে, অর্থাৎ 50 জনের মধ্যে বেড়েছে, সেই জন্য যতটা বেড়েছে ততটা পেয়ে গেলাম। আচ্ছা, বাকি তাহলে ওদের মধ্যে মানে বয়সের গড়, তাহলে ওদের বাকিটা কত, মানে যতটা হওয়ার কথা ততটা কত ছিল না? 15 ইন্টু 15.2 ইন্টু 10, 15.2 ইন্টু 10, 152। টোটাল ওদের যোগফল পেয়ে গেলাম 162, বা 162 বাই কতজন ছাত্র? 10 জন ছাত্র চেয়েছে, কারণ নতুন ছাত্র তো এই 10 জন এসছে, তাহলে 10 দিয়ে যখন ভাগ করবো দেখবো 16.2, অর্থাৎ এটাই হচ্ছে নতুন ছাত্রদের বয়সের গড়, বুঝতে পেরেছো? চলো পরের অঙ্কটা চলে যাই। আমি এক্সট্রিমলি সরি, তোমাদের একটা জিনিস বোঝাতে একটুখানি ভুল হয়ে গেছে। অ্যাকচুয়ালি দেখো, এখানে যখন এই 0.2 করে যেটা বেড়েছে এটা কিন্তু ও 40 জনের মধ্যে ডিভাইড করছে, কারণ যে বেশিটা হয়েছে সেটাও 40 জনের মধ্যে দিচ্ছে, 40 জনের মধ্যে দিয়ে তারপরে তো সবার সঙ্গে সামঞ্জস্য করছে। এটা আমি 50 জনের বলেছি, এটা আমি এক্সট্রিমলি সরি, এটা আমার তোমাদের বোঝাতে ভুল হয়েছে। যে বেশিটা হয়েছে অর্থাৎ বয়সের গড় যে 0.2 বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি কেন পাচ্ছে? যে এক্সট্রাটা নিয়ে এসছে বলেই বৃদ্ধি পাচ্ছে। তো এই এক্সট্রাটা কী করেছে? এক্সট্রাটা হচ্ছে ওরা 10 জনের মধ্যে যা আছে তো আছে, প্লাস যে এক্সট্রাটা হচ্ছে সেইটাই বাকি 40 জনের মধ্যে ডিভাইড করে দিচ্ছে, অর্থাৎ 40 ইন্টু 0.2 কত হয়? 40 ইন্টু 0.2, এখানে যদি 40 করি,
40 ইন্টু 0.2 হয় 80, অর্থাৎ 8। তাই এখানে করে দিচ্ছি, সমান সমান 40 দুগুণে 80 মানে 8। তাহলে 152 সঙ্গে যদি আমরা 8 যোগ করি, 152 সঙ্গে যদি আমরা 8 যোগ করি হবে এখানে 160। এবার এই 160 হচ্ছে, এইটা হচ্ছে টোটাল হচ্ছে আমাদের 10 জন ছাত্রের বয়সের সমষ্টি হচ্ছে 160। এবার এটাকে যদি আমরা 10 দিয়ে ভাগ করি তাহলে হলো কি 16। এই 16টাই হচ্ছে নতুন ছাত্রদের বয়সের গড়। বুঝতে পেরেছ? আমার এইটা বোঝাতে একটু ভুল হয়েছে, এইটা একটু বোঝাতে ভুল হয়েছে। এখানে বলেছে হচ্ছে 40, যে গড়টা যেটা বেশি হবে, অর্থাৎ নতুন ছাত্র ভর্তি হওয়ার সময় বয়সের গড় বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পাওয়া মানে কি, ওরা নিজেরা যা এনেছে প্লাস ওরা নিজেরা যদি 15 করে প্রত্যেকে আনতো তাহলে কিন্তু বৃদ্ধি পেত না। ওরা 15 থেকে কিছু বেশি এনেছে, সেই জন্যই বৃদ্ধি পেয়েছে। কত বেশি এনেছে না, 0.2 করে 40 জনের মধ্যে যেটা বেশি এনেছে সেটা বাকি 40 জনের মধ্যে ডিভাইড করে দিয়েছে। অর্থাৎ 0.2 ইন্টু 40 হলে 8, অর্থাৎ 8 হচ্ছে ওদের বেশি হয়েছে। আর বাকি হচ্ছে যখন 0.2 বৃদ্ধি পাওয়ার পর 10 জনের সঙ্গে গুণ করে দিলে তাহলে 10 জনের কাছে যতটুকুনি আছে সেটুকুনি পেয়ে গেলাম। 152 প্লাস 8 যোগ করলে 160, 160কে 10 দিয়ে ভাগ করলে, যেহেতু 10 জনের গড় চেয়েছে, ভাগ করলে হবে এটা 16। এটাই হবে এটার অ্যান্সার। আশা করি তোমাদের আর কোনো বুঝতে অসুবিধা নেই। ঠিক আছে, চলো পরের অঙ্কটা চলে যাই। এই কোয়েশ্চেনটা দেখো, 3টি সংখ্যার গড় 6, উক্ত 3টি সহ 4টি সংখ্যার গড় 8, চতুর্থ সংখ্যাটির 1/2 অংশ নির্ণয় করো, অর্থাৎ হাফ অংশ নির্ণয় করো। আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে এটাকে যদি আমরা 3টি সংখ্যাকে যদি ABC ধরে নিই, অর্থাৎ 3টি সংখ্যার গড় 6, আবার উক্ত 3টি সহ 4টি সংখ্যা, অর্থাৎ যে সংখ্যাটা এই 3টের গড় যা, তার সঙ্গে আরও একটা অ্যাড হয়েছে 4টি সংখ্যা, সেই 4টের গড় বলে দিচ্ছি 8। অর্থাৎ এখানে যদি আমরা তোমাদের বোঝানোর সুবিধার্থে লিখি, ABC এর গড় দেওয়া আছে এখানে 6, আর এখানে হচ্ছে A প্লাস B প্লাস C প্লাস D, এই 4টের গড় দেওয়া আছে কত, এই 4টি সংখ্যার গড় হয়ে গেছে 8। বুঝতে পারছো? অর্থাৎ এখানে ABC অবধি যদি, তার মানে D যদি 6 নিয়ে আসতো, ABC কমন আছে, তার মানে ABC এর গড় এখানে 6 আছে, কিন্তু D যদি 6 নিয়ে আসতো তাহলে এদের গড়ের কোনো পরিবর্তন হতো না, তাহলে কিন্তু এদের গড় 6 হতো। তার মানে D কিছু বেশি নিয়ে এসেছে, D যেটা বেশি নিয়ে এসছে সেটা হচ্ছে এদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়ে D নিজে হচ্ছে 8 নিয়ে বসে আছে। তার মানে ডিকে আমরা অ্যাজিউম করে নিতে পারি ABC প্রত্যেকের গড়, আর মানে কি আমরা ডি এরটা বার করবো, তো চতুর্থ সংখ্যাটা বার করবো, তাই ডি এর অ্যাজিউম করে নিতে পারি যে ডি এর বয়স হচ্ছে, ডি সংখ্যাটা হচ্ছে 8, আমরা অ্যাজিউম করে নিতে পারি। এবার দেখো 6 থেকে 8 কত বড়, 2 বড়, অর্থাৎ প্রত্যেকের মধ্যে 2 করে বেশি দিয়েছে। কটা সংখ্যা আছে, 3টে সংখ্যা আছে, 2 3-এ 6 বেশি দিয়েছে, তাই না? 2 3-এ 6 বেশি দিয়েছে, অর্থাৎ 6 যদি বেশি দেয় আর নিজের সংখ্যাটা যদি অ্যাজিউম করে নিচ্ছি আমরা 8 হয়, তাহলে টোটাল ডি সংখ্যাটা কত, 14। বুঝতে পেরেছ? 14 বেরোলো। এবার হচ্ছে চতুর্থ সংখ্যাটির হাফ অংশ নির্ণয় করো। চতুর্থ সংখ্যাটা কত, 14, 14-র হাফ কত, 7। বুঝতে পেরেছ? 7 হবে এটার অ্যান্সার। অঙ্কটা কিচ্ছু নেই, একটু শুধু বুঝতে হবে। চলো পরের অঙ্কটায় যাব। দেখো অঙ্কটা কি বলেছে, 4টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 108 হয়, বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো। অর্থাৎ তোমাদের এই অঙ্কটা করতে গেলে মনে রাখতে হবে যে যখন পরপর বলবে বা ক্রমিক বলবে, জানবে যে সেই সংখ্যাটার মিডল সংখ্যাটাই হয় গড়। যখন পরপর কোনো জিনিস বলবে জানবে যে সেই পরপর সংখ্যা যেটা চলছে সেই সংখ্যার মিডল সংখ্যাটাই হয় গড়। অর্থাৎ এখানে যদি আমি 1 2 3 4 5 লিখি, এর যে মিডল সংখ্যাটা হবে সেটাই হবে এটার গড়, অর্থাৎ 3। বিশ্বাস না হলে তোমরা যোগ করে 5 দিয়ে ভাগ করে দেখে নিতে পারো। ঠিক আছে, যদি এখানে আমি কত লিখব, 20 22 24 26 এই লিখি, 26 28 এই লিখি, যদি বলি এই 20 22 24 26 28 এগুলো সব জোড় সংখ্যা। এবার এই 5টা জোড় সংখ্যার গড়, এই ধরে নাও এই 5টা জোড় সংখ্যা লেখা আছে, এখানে বলে দাও যে এদের গড় কত হবে, সঙ্গে সঙ্গে আমি মিডল সংখ্যাটা অ্যান্সার দিয়ে দেবো। কারণ এটা দেখো ক্রমাগত চলছে, অর্থাৎ ক্রমানুসারে চলছে, 20 22 24 26 28। সেরকমই এখানে বলেছে 4টি ক্রমিক বিজোড় সংখ্যার গড় 108, অর্থাৎ এখানে 4টে যে ক্রমিক বিজোড় সংখ্যা আছে অর্থাৎ মিডল সংখ্যাটাই 108, তো আমরা 108 লিখি। কিন্তু 108 কি বিজোড় সংখ্যা? না, 108 একটা জোড় সংখ্যা। এর পরে কত আছে, 108-এর পরের সংখ্যা কত, 109। 109 কিন্তু একটা বিজোড় সংখ্যা। আচ্ছা 108-এর আগে কত, 107।
107 কিন্তু একটা বিজোড় সংখ্যা, অর্থাৎ কি হয়েছে, চারটে যখন বলেছে, এবার চারটের মিডিল কি আমরা বার করা সম্ভব? যদি এখানে আমি চারটে বলতাম, চারটের মিডিল কি করে বার করতে? এই 22 আর 24, এই 22 আর 24-এর মিডলে কে বসতো? 22.5 বা 23, 22 আর 24-এর মিডলে কে বসতো? 23, অর্থাৎ এই 23টাই তখন গড় হতো যদি চারটে বলতো। যদি চারটে বলতো তাহলে এই 22 আর 24-এর মিডলে যেটা বসতো সেটাই হতো গড়। সেরকমই এখানে সিম্পল, এখানে 108 গড় বলেছে, অর্থাৎ তার এক পাশে আছে 107, এক পাশে 109। এবার বিজোড় সংখ্যা বলেছে, অর্থাৎ 109-এর পরের সংখ্যাটা কত হবে? বিজোড় সংখ্যা 111। এর আগের সংখ্যাটা কত হবে? 105। দেখো পরপর এলো 5, 7, 9, 11, চারটে পরপর বিজোড় সংখ্যা চলে এলো। এবার এদের গড় বলে দিচ্ছি 108। দেখো 107, এদের চারটের মিডল সংখ্যা কোনটা? 108, সেই জন্যই এটা গড় হয়েছে। এবার বলেছে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। বৃহত্তম সংখ্যা কত? এইটা হচ্ছে বৃহত্তম, তাই তো, এটা হচ্ছে গ্রেটার। আর এইটা কি? এটা হচ্ছে ক্ষুদ্রতম, ক্ষুদ্রতম হচ্ছে লেজার। বুঝতে পেরেছো? অঙ্কটায় কিচ্ছু নেই, শুধু একটু সামান্য কনসেপ্ট লাগবে। যখনই বলবে ক্রমিক সংখ্যা, মানে অর্থাৎ পর ক্রমিক এইরকমই যখনই বলবে, তখনই জানবে যে যেগুলো ক্রমিক বললেই জানবে যে মিডল সংখ্যাটাই হবে তার গড়। বুঝতে পেরেছো? চলো পরের অঙ্কটা চলে যাবো। দেখো কোয়েশ্চেনটা কি বলেছে, যদি চারটি সংখ্যা এক্স, 2x+3, 3x-2 এবং 8x+12 এর গড় 28 হয়, তবে এক্সের মান নির্ণয় করো। আরে গড় কী করে বের করে? এটা সিম্পল কোয়েশ্চেন, গড় কী করে বের করে সেটাই আগে বার করে নেবো, সেইভাবেই করে নেবো। এইসব ক্ষেত্রে উইদাউট পেন পেপার হয় না, এইসব ক্ষেত্রে কী করে? হ্যাঁ, পেন পেপার, উইদাউট পেন পেপার হয়। যারা মুখে মুখে হিসেব করতে পারে তাদের জন্য উইদাউট পেন পেপার হয়। কী করে দেখো, এখানে চারটে সংখ্যা দেওয়া আছে, চারটে সংখ্যার যোগফল করি, যোগ করে 4 দিয়ে ভাগ করলেই আমাদের 28 আসছে। চারটে সংখ্যার গড় মানে কি? চারটে সংখ্যার যোগফল বাই 4 সমান সমান 28। তাহলে চারটে সংখ্যার যোগফল কী হবে? x+2x, 3x, 3x+3x, 6x, 6x+8x সমান 14x, লিখে দিলাম 14x। এবার দেখো 3 থেকে 2 বাদ দিলে 1, 1+12 কত হয়? 13, অর্থাৎ 14x+13 হলো। এটা বাই যদি আমি 4 লিখি তাহলে হবে 28, অর্থাৎ দুটোর দিকে এটা বাই 4 লিখলে উল্টো দিকে হবে 28। এবার দেখো এখানে 4 লেখাটা আমার বেকার হবে, কারণ 4টা গিয়ে সেই এদিকে গুণ হবে, অর্থাৎ এখানে যদি গুণ করি 4 কুড়ি 80 আর 4 8 32, 80 আর 32 কত? 112, অর্থাৎ 14x সমান সমান 112। 4 32 2 থেকে 4 2 8 112 মাইনাস 13, তাহলে 14x সমান সমান 8 আর 3 11, 1 2 2 98। তাহলে x সমান সমান হবে কি? 14, 6 14, 7 14 98, তাই তো? সরি, হিসেবে ভুল হয়েছে। 9 আর 3 12, 2 থেকে 1, 1 2 2 11 9 11, অর্থাৎ 99 হবে। 14x সমান সমান 99, তাহলে 14 দিয়ে কাটলে 7 14 98 হবে। 7 1 থাকলো 1/14, 7 পূর্ণ 1-এর 14। এক্সের মান কত? 7 পূর্ণ 1-এর 14। তোমরা চাইলে এটাকে ফ্র্যাকশানে নিয়ে যেতে পারো, ঠিক আছে? তো এটাই হবে এটার অ্যান্সার। অঙ্কটায় কী ছিল? নর্মাল যে বেসিক রুল, সেই বেসিক রুলের ওপরে হয়েছে অঙ্কটা, আর কিচ্ছু না। চারটে বলেছে, চারটে যোগ করে নিয়েছি, চারটে যোগ করে 4 দিয়ে ভাগ করে আমার 28, এটাই তো। শুধু ইকুয়েশানটা তোমাকে ফর্ম করতে জানতে হবে। ইকুয়েশান যদি একবার ফর্ম করা জেনে যাও, ব্যাস তোমাদের কাছে সব কিছু ইজি, আর কিচ্ছু না। চলো পরের অঙ্কটায় যাব। বলেছে 50টি সংখ্যার গড় 38, লিখে নিই। 50টি সংখ্যার গড় 38। তারপর বলেছে 2টি সংখ্যা 45 এবং 55 বাদ দেওয়া হলে বাকি সংখ্যাগুলির গড় কত? অর্থাৎ এখানে আমাদের দুটো সংখ্যা বার করে দিয়েছে, আমাদের 48টা সংখ্যার গড় কত সেটাই চেয়েছে। আচ্ছা, 50টা সংখ্যার গড় 38 মানে কি? তার মানে আমরা অ্যাজিউম করে নিতে পারি যে প্রতিটা সংখ্যাই 38 হবে, তাই তো? তাহলে প্রতিটা সংখ্যায় 38 যদি হয়, এইগুলো করে 50 সংখ্যা প্রতিটা সংখ্যায় 38, তাই তো? এবার দেখো যখন দুটো সংখ্যা বার করছে, আচ্ছা এরা যদি 38 অর্থাৎ যদি দুটোর যোগফল যদি 76 হতো, অর্থাৎ দুটো যদি সংখ্যা বার হতো এবং দুটো যোগফল যদি 76 হতো, তাহলে কি আমাদের গড়ে কোনো এফেক্ট পড়তো? না, কোনো এফেক্ট পড়তো না। দেখো এরা কত বার করছে? 45, 5 50, 50 100, টোটাল 100 বার করছে। আমাদের টোটালি 76 বার করতে আমাদের কোনো অসুবিধা হতো না, কারণ আমরা প্রতিটা নাম্বার অ্যাজিউম করে নিয়েছিলাম যে প্রতিটা নাম্বার 38 হবে, কিন্তু ওটা তো অ্যাকচুয়ালি 38 না, তাই তো? এরা কারোর একটু কম ছিল, সেটা হচ্ছে এরা গিয়ে মেকআপ করেছিল। তো যদি এটা 38 হতো, তাহলে এটার থেকে কত বড়? এটা
অর্থাৎ এর 7 বেশি ছিল, অর্থাৎ 7 বেশি মেকআপ করেছিল। এর 38 থেকে 55 বাদ দিলে কত হয়? 17। অর্থাৎ এ কী করেছিল? এ হচ্ছে 17 বেশি মেকআপ করেছিল। তাহলে 17টার সাথে 24, তাই তো? 17টার সাথে 24, তাহলে এই 24টা, এই যে 24 যেটা, এটা হচ্ছে ওরা বেশি নিয়ে এসেছিলো। এই বেশিটাকে কী হয়েছিল? এই বেশিটা এরা যে যখন দুজন চলে গেছিলো, বাকি যে 48টা নাম্বার ছিল, এই 48টা নাম্বার এই 24টা নাম্বারকে হচ্ছে মানে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল, ডিস্ট্রিবিউট করে নিয়েছিল। সেই জন্য সবার গড় 38 আসছিল। কিন্তু এরা যখন দুজন নিয়ে চলে গেছে নাম্বার, তার মানে এরা নিজেদের সাথে এই 24টা নাম্বারও নিয়ে চলে গেছে। অর্থাৎ যখন এই 24 নাম্বার নিয়ে চলে গেছে ওরা, তাহলে বাকিদের অ্যাভারেজে নিশ্চয়ই এফেক্ট পড়বে। সবার অ্যাভারেজ থেকে এই 24 কম হবে। সবার অ্যাভারেজ থেকে কী হবে? 24টা কম হবে। কী করে 24 কম হবে সবার অ্যাভারেজ থেকে? এই 24 নাম্বারটা, বাকি যে 48টা নাম্বার আছে, সবাই এই 24 নাম্বারটাকে নিজেদের মধ্যে কম 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 করে নেবে। অর্থাৎ এই 24 নাম্বারকে আমাদের যে বাকি 48 জন পড়ে আছে, তারা সবাই ডিভাইড করে নেবে। কী করে নেবে? 24 একে 24, 24 দুগুণে 48, তাই তো? 1-এর 2, 1-এর 2 মানে কি? 1-এর 2 মানে কি? 0.5। অর্থাৎ এরা যখন এই 24টা নাম্বার নিয়ে চলে গেছে, তাহলে প্রত্যেকের থেকে এই 24টা নাম্বার বাদ যাবে তো? প্রত্যেকের থেকে বাদ কত করে যাবে? 0.5 করে বাদ যাবে। অর্থাৎ এদের গড় যখন দেওয়া আছে 38, এদের গড় কত দেওয়া ছিল? 38 দেওয়া ছিল। যখন দুজন বেরিয়ে গেল, দুজন নিজেদের সাথে যখন 24 নাম্বার নিয়ে চলে গেল, অর্থাৎ প্রত্যেকের কাছ থেকে 0.5 করে নিয়ে ওরা চলে গেল। অর্থাৎ এখান থেকে 38 থেকে আমাদের কী হবে? 0.5 আমাদের বিয়োগ চলে যাবে। বিয়োগ চলে গেলে কত হবে? 37.5। এটাই হবে বাকি সংখ্যাগুলির গড়। অর্থাৎ বাকি 48টা সংখ্যার গড় হবে 37.5। যদি বুঝতে পেরে থাকো এবং যদি কনসেপ্ট ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করে দিও, দয়া করে। ঠিক আছে, চলো পরের অঙ্কটা চলে যাই। বলেছে ব্যবস্থাপনা বিভাগের 50 জন শিক্ষার্থীর বয়স গড়ে হয় 20। যদি একজন শিক্ষক যোগ করা হয় তবে গড় হয় 21 বছর। শিক্ষকের বয়স কত? অঙ্কটার মধ্যে কিচ্ছু নেই, আগে যা কনসেপ্ট শিখিয়েছিলাম সেম, পুরো সেম। আচ্ছা, 50 জন শিক্ষার্থীর বয়স গড়ে হয় 20, তাহলে 50 জন শিক্ষার্থীর বয়স গড়ে হয় 20। যখন একজন শিক্ষককে যোগদান করা হয়, অর্থাৎ 50 থেকে যখন 51 জন হয়, 50 থেকে যখন একজন আসে, তখন ওদের গড় বয়স বেড়ে যায় কত? 21 হয়, অর্থাৎ 1 করে বেড়ে যায়। আচ্ছা, 1 করে কখন বাড়ে? নিশ্চয়ই যে একজন এসেছে তার বয়স যদি আমার 20 হতো, তাহলে কিন্তু কোনো পরিবর্তন হতো না, গড় বয়স একই থাকতো। কিন্তু ও এমন কিছু অ্যামাউন্ট বেশি এনেছে, সেটাও সবার মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়ে ও নিজের সঙ্গে সামঞ্জস্য করে নিচ্ছে। অর্থাৎ আমরা অ্যাজিউম করে নিতে পারি যে নতুন লোকটা এসছে তার 21 বছর বয়স, আমরা এটা অ্যাজিউম করে নিতে পারি। যেহেতু একজন ঢোকার পরে যেহেতু তাদের গড় বয়স 21 দাঁড়িয়েছে, তাহলে আমরা অ্যাজিউম করে নিতে পারি যে নতুন লোকটা তার বয়স 21, সে অর্থাৎ 21 নিয়েই এসেছে। প্লাস তার সাথে কিছু এক্সট্রা নিয়ে এসছে, যেটুকু এক্সট্রা নিয়ে এসছে সেইটুকু কী করেছে? সেইটুকু বাকি 50 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমরা 1 বেশি নিয়ে এসেছে। 20 থেকে 21 কত বড়? 1 বেশি। 1 করেই 50টা লোকের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিয়েছে। অর্থাৎ 50 একে 50, অর্থাৎ ও 50 আরও বেশি নিয়ে এসেছিলো। অর্থাৎ শিক্ষকের বয়স কত হবে তাহলে? 1, 5 আর 2 7, 71। উইথাউট পেন পেপার হবে এগুলো উইথাউট পেন পেপার, কিচ্ছু দরকার নেই। যেই দেখছো 1 বেশি হয়েছে, অর্থাৎ নিশ্চয়ই 1 ও বেশি এনেছে। কতজনের মধ্যে বেশি এনেছে? 50 জনের মধ্যে 1 বেশি করে এনেছে, অর্থাৎ 50 থেকে 50, আর শিক্ষক যোগ দেওয়ার পরে 21 হয়েছে, অর্থাৎ শিক্ষককে ধরে নিতে হবে 21, তাহলে 50ও সবার মধ্যে ভাগ করে দিচ্ছে। 50 আর 20 70, 1 71, 71 বছর অ্যান্সার হবে। শিক্ষকের বয়স হবে 71। ইজি কোয়েশ্চেন। চলো পরের অঙ্কটা চলে যাব। কী বলেছে দেখো, 6টি সংখ্যার গড় 30, প্রথম 4টি সংখ্যার গড় 25 এবং শেষ 3টির গড় 35 হলে চতুর্থ সংখ্যাটি কত? এটা খুবই কমন কোশ্চেন। প্রায় পরীক্ষায় এরকম কোয়েশ্চেন দেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে ছয়টি যেখানে বলা আছে এখানে, তার প্রথম 4টেতে থাকবে আর শেষ 2টো দেওয়া থাকবে, এই করে করে বলা থাকে। এখানে দেখো 4টে প্রথম দিকে বলা হয়েছে, তারপরে দেখো 3টে বলা হয়েছে, অর্থাৎ এখানে টোটাল 7টা দেওয়া আছে, যেখানে আমাদের চতুর্থ সংখ্যাটা বার করতে হবে। অনেকের কী হয়, এখানে 4টে দেওয়া থাকবে, লাস্টের দিকে 2টো দেওয়া থাকবে, অর্থাৎ 6টার ভ্যালুই দেওয়া থাকবে, তখন শেষ সংখ্যাটা বার করতে হবে। তো দুটোর কিন্তু দুরকম ব্যাপার। তো এইটাকে আমি আজকে তোমাদের শেখাচ্ছি। দেখো, 6টা সংখ্যার গড় 30, আমি লিখে দেবো 6টা সংখ্যার গড় 30, 6টা সংখ্যার গড় 30।
এবার লেখা আছে প্রথম চারটের গড় 25, প্রথম চারটের গড় 25 আর শেষ তিনটের গড়, বুঝতে পারছি তোমাদের দেখতে অসুবিধা হচ্ছে, কিন্তু একটু কনসিডার করে দেখে নাও। তিনটের গড় কত? 35। এবার দেখো এই যে চারটের গড় বলেছে 25, আচ্ছা এদের গড় যদি 30 হতো কোনো রকম এফেক্ট পড়তো কি? কোনো রকম এফেক্ট পড়তো না, তাহলে কিন্তু গড় 30ই হতো। তাহলে দেখো চারটের গড় 25 মানে কত কম আছে, এদের গড়ের থেকে কত কম আছে? 5 কম আছে। 5 ইন্টু 4, চারজন তো, প্রত্যেকের মধ্যে 5 কম, অর্থাৎ 5 4-এ কত কম? 20 কম আছে। এদের মধ্যে কত? 20 কম আছে। আচ্ছা এই এবার নিচেরটা দেখো, এখানে 6 জনের গড় 30, এখানে তার মধ্যে 3 জনের গড় 35 আছে, তার মানে কত বেশি আছে? 5 বেশি আছে। প্রত্যেকের মধ্যে 5 বেশি, 3 জনের মধ্যে কত বেশি? টোটাল 15 বেশি। অর্থাৎ এদের কিন্তু 30 আনার কথা, কিন্তু এদের 5 করে বেশি এনেছে, অর্থাৎ টোটালের ওপর এদের কাছে 15 বেশি আছে। এদের কাছে টোটালে 20 কম আছে, এদের কাছে টোটালে 15 বেশি আছে। তাহলে এই যদি বেশি মানে অর্থাৎ 15 যে বেশি হয়েছে সেটা দিয়ে যদি 20কে মেক আপ করার চেষ্টা করে, তারপরেও কিন্তু আমার 5 কম থাকবে, তারপরেও আমার 5 কম থাকবে। 15 দিয়ে যদি এটাকে কাটাকুটি করি তাহলে আমার 5 হচ্ছে তবুও কম আছে, অর্থাৎ এই 5টা কে পূরণ করবে? এই যে 5 কম আছে সেইটা কে পূরণ করবে? সেটা চতুর্থ সংখ্যা পূরণ করবে। অর্থাৎ চতুর্থ সংখ্যাকে যদি আমরা 30 ধরি, অর্থাৎ অ্যাজিউম করে নিই 30, এইখানে কী হবে? যেটা কম, অর্থাৎ এখানে কম করতে বলেছে -5, তাহলে এখান থেকে আমি 5 বিয়োগ করে দেবো। বিয়োগ করে দিলে কত পড়ে থাকবে? এখানে 25, অর্থাৎ চতুর্থ সংখ্যাটা আমাদের 25। আচ্ছা যদি এখানে এরকম বলা থাকতো যে শেষ তিনটির গড় না বলে শেষ যে দুটোর গড় বলতো, এখানে দুটো হতো, ধরে নাও এখানে 6টার গড় বলে দিয়েছে 30, এখানে 4টের গড় বলে দিয়েছে 25, আর এখানে দুটোর ঘর বলে দিতে হচ্ছে 35। 4 আর 2 6, 6টাই ছিল, আর এখানে দেখো 4 আর 3 7, কিন্তু এখানে 6টা আছে, সেই জন্য এখানে -5 বেরিয়েছে বলে আমি এখান থেকে 5 বিয়োগ করে দিলাম 25। যদি এখানে এরকম থাকতো, অর্থাৎ এখানে দেখো 5 কম আছে, 5 4-এ কত হয়? 20 কম, এখানে আছে আমার 20 কম। এখানে দেখো 30 আর 5-এ 35, অর্থাৎ কত? 5 বেশি। 5 বেশি তো, 5 দোকানে কত? 10 বেশি। অর্থাৎ এখানে দেখো যদি আমি 10 দিয়ে 20কে মেক আপ করার চেষ্টা করি, দেখো আমার তবুও 10 কম আসছে। এই যে 10টা কম আসছে, এই যে 10টা কম আসছে সেটাই হচ্ছে ওই চতুর্থ সংখ্যা, কারণ চতুর্থ সংখ্যাটাকে আমরা কি দুবার মনে কাউন্ট করে নিচ্ছি, সেই জন্য এটাকে যদি আমরা 30 অ্যাজিউম করি, তার থেকে তাহলে এই 10 যেহেতু এখানে কম আসছে, 10 যেখানে এখানে কম আসছে, তাহলে এই চতুর্থ সংখ্যাটা কি 10 বেশি আসবে। আরে 10 তো কম আসছে, এখানে অ্যাভারেজে হিসেব করে দেখতে পাচ্ছি এখানে 10 কম আসছে, তাহলে চতুর্থ সংখ্যাটা কি 10 আরও বেশি আনবে, অর্থাৎ এখানে হবে চতুর্থ সংখ্যাটা তখন হতো 30 × 40। বুঝতে পেরেছো? ভয় পাওয়ার কিছু নেই, ভালো করে অঙ্কটা দেখো, ঠিক বুঝতে পারবে। দুরকম কনসেপ্ট বললাম, যখন 4 আর 2-এ 6, অর্থাৎ এরকম মিলে যাচ্ছে, আর একটা কনসেপ্ট বললাম যেটা 4 আর 3-এ 7, অর্থাৎ লাস্টে 4 3-তে লাস্টে 4, মানে এরকম 4 3 এরকম কনসেপ্টে আসে। 6টা আছে, যখন একটা বেশি দিচ্ছে তখন কনসেপ্টগুলো যদি মাইনাস হয় তাহলে মাইনাস করেই দিতে হবে। আর যদি এরকম 4 আর 2-এ 6 অর্থাৎ মিলে যায়, তাহলে কিন্তু তোমাদের যেটা কম হবে, অর্থাৎ এখানে কম হচ্ছে -20 + 10, 10 দিয়ে যদি আমি ওকে ভরানোর চেষ্টা করি তাও আমার 10 কম আসছে। এই 10টাকে তাহলে কী আনবে? ওই চতুর্থ সংখ্যাটা আনবে। অর্থাৎ একে যদি অ্যাজিউম করে যাই যদি এটা চতুর্থ সংখ্যাতে যদি 30 হয়, তাহলে এর সঙ্গে আরও 10 অ্যাড হবে, অর্থাৎ এটা হবে 40। এটাই হচ্ছে এটা কনসেপ্ট। চলো পরের অঙ্কটা চলে যাই। আজকের আমাদের লাস্ট কোয়েশ্চেন এটা লেখা আছে 4টি ধারাবাহিক সংখ্যার গড় 27 হলে বৃহত্তম সংখ্যা কত? আর ধারাবাহিক সংখ্যা মানে সেই পরপর সংখ্যা, ধারাবাহিক পরপর সব একই জিনিস। সংখ্যার গড় 27 হলে বৃহত্তম সংখ্যা কত? আরে গড় 27, 27 লিখে দাও, কী আছে? আর এখানে তো সেই জোড় বিজোড়ের কোনো কনসেপ্ট নেই, এখানে ধারাবাহিক সংখ্যা মানে পরপর 4টে সংখ্যার গড়, পরপর 4টে সংখ্যার গড় যদি 27 হয় তার বৃহত্তম সংখ্যা কত? কিছুই না, কিছুই না। 4 27 কত হয়? এটাকে আমরা একটু অন্যভাবে করতে পারি, ভালো করে দেখো। এখানে কিন্তু ওই তোমাদের যদি পরপর এখানে বলা আছে তো, কিন্তু এখানে যদি তুমি পরপর ধরো তাহলে কিন্তু এখানে একটু তোমাদের অসুবিধা হবে, কারণ 27 দেখো 4টে সংখ্যা যেহেতু বলা আছে, এবার 4টের মধ্যে এখানে তুমি কী করে তুমি গড়টা ধরবে? 27 28 29 30 যদি এরকমই থাকে, 27টাকে যদি মিডিলে রাখো তাহলে 4টে সংখ্যা তুমি কীভাবে বসাবে? বসাতে পারবে না। এটা তার মানে পয়েন্টে আছে, পয়েন্টে আছে বলেই তুমি 27টাকে গড় করতে পারছো। অর্থাৎ এখানে পয়েন্টে থাকলে কী করে 27টাকে গড় করতে পারো? যদি তোমাদের মনে চলে আসে তাহলে তো খুবই ভালো, তাহলে তোমরা অবশ্যই পারবে, কিন্তু যদি মনে না আসে তখন কী করবে দেখো। তাহলে
এখানে প্রথম সংখ্যাটা ধরে নাও হচ্ছে আমাদের এক্স। তারপরের সংখ্যাটা কী হবে, এক বেশি হবে। আচ্ছা, একের সঙ্গে এক যোগ করলে 2 হয়, 2-এর সঙ্গে এক যোগ করলে 3 হয়, সেরকমই এক্সের সঙ্গে আমি প্রথম সংখ্যাটার সঙ্গে এক যোগ করলাম। পরের সংখ্যায় যেতে গেলে কী হয়, এক যোগ করতে হয়, তো সেই জন্য এক যোগ করলাম। এটা হচ্ছে প্রথম সংখ্যা, এইটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা, তো বোঝানোর জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম। এটা একটা দ্বিতীয় সংখ্যা। তৃতীয় সংখ্যাটা কী হবে, x+2, তৃতীয় সংখ্যা হলো এটা। আর চতুর্থ সংখ্যাটা কী হবে, x+3, চতুর্থ সংখ্যা হলো। এবার বলেছে এদের গড় 27, গড় 27 মানে কি, তাদের যোগফল কত, চারটে সংখ্যা, তো চারটে সংখ্যার গড় যেই 27 হয় তার যোগফল কত, গুণ করে দিতে হবে। 4 20 80, 4 7 28, 80 আর 28 কত হয়, 108। এখানে যদি আমি যোগ করি, একটা এক্স, দুটো এক্স, দুটো, এই একটা তিনটে, একটা 4টে এক্স, অর্থাৎ 4টে এক্স থাকবে, প্লাস 2 আর 1 3, 3 আর 3 6, 108। তাহলে 4x সমান 6 দিকে গেলে হবে 102, এক্স সমান 4 2 8, 4 3 12, 4 2 22, 4 5 20, 2 20, 4 5 20, অর্থাৎ এক্সের মান 25.5। এখানে বলেছে বৃহত্তম সংখ্যা কত, আরে এটা সব থেকে ছোটো, তারপরে 1 বড়, তারপরে 2 বড়, তারপরে 3 বড়, বৃহত্তম সংখ্যা কোনটা, তাহলে এইটা বৃহত্তম সংখ্যা। তাই বৃহত্তম সংখ্যা কী করে বার করবো, এক্সের মান কত, 25.5 প্লাস 3, তাহলে এখানে কত হবে, 28.5। এটাই হবে বৃহত্তম সংখ্যা, আর এটাই হবে এটার অ্যান্সার। বুঝতে পেরেছো, কিচ্ছু না। যখন গড় বলে দিয়েছে 27, তুমি এরকম করতে পারো, তোমাদের জন্য একবার বুঝিয়ে দিচ্ছি ভালো করে। 27 তো গড়, তার মানে এর থেকে কম কী আছে, এর থেকে কম আছে হচ্ছে তোমাদের 26.5, তারপরে আছে আমাদের কি 27.5, তাই তো। এবারে এখান থেকে 27.5-এর পরে কী আছে, 28.5, 26.5-এর আগে কী আছে, 25.5, তাই তো। 25.5, দেখো আমরা যখন 27, 28, 29, 30, এটাও দেখো এক করে বেশি হচ্ছে, আর 25.5, 26.5, 27.5, 28.5, এটাও দেখো সব এক করে বেশি হচ্ছে। তাহলে এতে কিন্তু সেই দেখো, আমি সেই আগের অঙ্কটা যা বলেছিলাম সেম এখানে পরপর যখনই বলবে মিডিল সংখ্যাটা যাবে। এখানে দেখো পরপর সংখ্যা হচ্ছে এখানে পরপর সংখ্যাগুলো এইভাবে দেওয়া আছে, 25.5, 26.5, অর্থাৎ 0.5 করে করে এখানে এই ভ্যারিয়েন্টে দেওয়া আছে, 25.5, 26.5, 27.5, 28.5। এর মিডিল সংখ্যা ওই জন্য হয়ে গেল 27। এটাই হচ্ছে তার গড়, কারণ 26.5 আর 27.5 হচ্ছে মিডল সংখ্যাই হবে হচ্ছে 27, সেই জন্য 27টাই হয়ে গেল গড়। তোমরা যদি এইভাবে না বুঝতে পারো, তাহলে তোমরা এই মানে আমার মতো প্রথম দিকে আমি বুঝতে পারিনি, তাই সেই জন্য আমি এইভাবে করলাম, তারপরে তোমাদের বোঝালাম। বুঝতে পেরেছো, তো এইভাবেই করবে, ইজি কোয়েশ্চেন। আজকের জন্য এখানেই ভিডিও শেষ করতে হলো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা কোথাও যদি ভুলভ্রান্তি আমার হয়ে থাকে, তাহলে তোমরা প্লিজ কমেন্ট করে আমাকে বলো যে কোথায় কী ভুলভ্রান্তি হয়েছে। আর যদি এই ভিডিও থেকে যদি তোমরা কিছু শিখতে পারো বা মনে করো যে না এই ভিডিও থেকে নতুন কিছু জিনিস শিখেছি বা হ্যাঁ বুঝতে পেরেছি সব অঙ্ক, তাহলে প্লিজ লাইক করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থাকো, যাতে তোমাদের জন্য নতুন নতুন এরকম ধরনের সুন্দর সুন্দর কনসেপ্ট আনতে পারি। নমস্কার, টাটা।